নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন খুব রিচ খাওয়া হয়ে গেলে মাঝে মধ্যে মনে হয় একটু হালকা পাতলা কিছু খেলে ভালো হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো জিরে দিয়ে পাবদা মাছের একদম হালকা পাতলা একটি ঝোলের রেসিপি। খেতে হয় অপূর্ব, কিন্তু পেটের ওপর কোনো চাপ পড়বে না, তাই আজকের এই রেসিপি। তো চলুন দেখে নিই, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে নিয়েছি 5 পিস পাবদা মাছ। মাছটাকে লবণ আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব। লবণ আর হলুদটা যাতে খুব ভালোভাবে গায়ের মধ্যে কোট হয়ে যায়, তার জন্য এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এই তেলটা মাখিয়ে দিলে মাছটা কিন্তু ভাজার সময় ফাটেও কম। পাবদা মাছ ভাজার সময় খুব বেশি ফাটে। এরকম একটু তেল মাখিয়ে নেবেন, তাতে কিন্তু ফাটার পরিমাণটা একটু হলেও কমে যাবে। মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর চলে আসছি পরের স্টেপে। কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 2টো বেগুন ব্যবহার করব। বেগুন দিয়ে কালো জিরে দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল অপূর্ব হয় খেতে। একবার হলেও ট্রাই করবেন। দেখুন, আমি ছোট সাইজের 2টো বেগুন এখানে 4 ভাগ করে এরকম কেটে নিচ্ছি। এরকম বড় বড় সাইজগুলো রাখতে হবে, নাহলে কিন্তু গলে যাবে। বেগুনগুলো যেহেতু আমি ভেজে নেব, তাই একটু বড় বড় সাইজ করেই রাখছি। এগুলো একদম ছোট বেগুন, পাবদা মাছের ঝোলে খেতে বেশ ভালো লাগবে। বেগুনগুলো কাটা হয়ে গেছে। শীতকালীন ছোট এইরকম বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে। এরপর চলে আসছি পরের স্টেপে। দেখুন, আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। সেই টমেটোটাকে রাফলি কেটে নিলাম। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। টমেটোর সাথে আমি ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম কাঁচা লঙ্কা আর টমেটোর দিয়ে। ব্যাস, এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতে মাছটা কিন্তু কড়াইয়ের মধ্যে একদমই ছিটিয়ে যাবে না। তেল ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো একে একে তেলের মধ্যে অ্যাড করে দিলাম। উল্টে পাল্টে একটু ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর চলে আসছি পরের স্টেপে। মাছ ভাজার পর অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম লো হিটে লাল লাল করে। এই বড়ির ফ্লেভারটা এই পাতলা ঝোলের মধ্যে খেতে খুব সুন্দর লাগবে, তাই কিছুটা পরিমাণ বড়ি এখানে ভেজে তুলে রাখলাম। এরপর যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব। বেগুন ভাজার সময় হিটটা কিন্তু একদম হাই হিটে রাখবেন, নাহলে বেগুন থেকে জল কেটে যাবে। হাই হিটে রেখে উল্টে পাল্টে বেগুনটাকে এইরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বেগুনটা ভাজার সময় আমি কিন্তু কোনো প্রকার লবণ বা হলুদ অ্যাড করিনি। কিছু না দিয়েই আমি বেগুনটা এরকম লাল করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে আমি বেগুনগুলো তুলে রাখছি। ভাজাভুজির পর্ব শেষ। এরপর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা সামান্য একটু গন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটো কাঁচা লঙ্কা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর পেস্টটা 2 মিনিট কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো, আর খুব সামান্য দিয়েছি ধনে গুঁড়ো। কোনো মশলাই এখানে বেশি পরিমাণে অ্যাড করবেন না, তাতে কিন্তু পাতলা ঝোলটা খেতে আর ভালো লাগবে না। একদম অল্প পরিমাণে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেছি, আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম, আর সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নেব মশলাগুলোকে। মশলাগুলো কষে যখন মশলার থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করে দেবে, এরপর পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণেই অ্যাড করব, যেহেতু পাতলা ঝোল হবে তাই জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দেখুন, অনেকটা জল দিয়েছি। জলটা ফুটে গেলেই এরপর
এই ঝোলটা যাতে একটু থিকনেস আসে তার জন্য সামান্য একটু আটা, প্রায় হাফ চামচের মতো আটা একটু জলে গুলে আমি এখানে অ্যাড করে দিলাম। তাতে কিন্তু এই ঝোলটা হালকা একটু পুরো ভাব আসবে। দেখুন ঝোলটা ফুটে গেছে। এরপর এখানে প্রথমেই অ্যাড করে দিলাম বড়িগুলো একটু 1 মিনিট ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পাবদা মাছ একটু ফুটে গেলে তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, নাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যেতে পারে। একদম আলতো হাতে বেগুনগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। এরপর চাপা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব, একদম লো টু মিডিয়াম হিটে। 2 মিনিট পর দেখুন পাবদা মাছ, বেগুন সমস্ত কিছু একদম ঝোলের সাথে সুন্দরভাবে মিশে গেছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। একদম রেডি আমাদের কালো জিরে দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। অপূর্ব হয় খেতে, বিশ্বাস করুন। ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব আলতো হাতে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা ঝোলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে, তাহলেই রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। গরম উজ্জ্বলন্ত ভাতের সাথে এই রকম পাবদা মাছের ঝোল খেতে অসাধারণ লাগবে। একদম হালকা পাতলা একটা রেসিপি, যে কোনো দিন আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর বানানোও খুব সহজ, এত তাড়াতাড়ি হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। অফিস যাওয়ার সময়তেও তাড়াহুড়োতে আপনারা কিন্তু এই রকম কালো জিরে দিয়ে যে কোনো মাছের পাতলা ঝোল বানাতে পারেন। খেতে কিন্তু সত্যিই অপূর্ব, একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।